আসসালামু আলাইকুম। আজকে আপনার হয়ে বাজার থেকে বাটা মাছ নিয়ে আইছে। দেখো মাশাআল্লাহ অনেক বড় বড় বাটা মাছ নিয়ে আইছে। তো বাটা মাছ দিয়ে দুইটা ফুলকপি দিয়ে আর নতুন আলু দিয়ে রান্না করুম। তো এখন আমি মাছগুলা কুইড়ে নেই। এই দেখো কত বড় বড় বাটা মাছ। বাটা মাছগুলা দেখতে অনেক ভালো দেখা গেতেছে, একদম দলা সাইজ। এই দেখো, তো এখন আমি কুইড়ে নেই। তো বন্ধুরা, আজকে বাটা মাছ দিয়ে ফুলকপি দিয়ে রান্না হবে। আজকে সাদা রান্নাটা কয়টা বাটা? 7টা বাটা। একটা আছে কি ওটা? 6টা বাটা আর একটা খুলছে নাহি। খুলছে না তো? তেলাপিয়া। তেলাপিয়া। মাছ কুটা শেষ, এখন ধুয়ে নিই। এই দেখো মাছ ধুয়ে চুলা ফেরাইলাম। এখন ফুলকপি আর আলু কুটে নিই। এই দেখো দুইটা ফুলকপি, কি সুন্দর কালার, লাল কালার হয়েছে। আর নতুন আলু নিছি। ফুলকপি আলু বাগুন কুইডে ধুয়ে বাছি নিছি। এখানে নিছি কাঁচামচ কাইডে আর পেঁয়াজ কুচি। চুলায় আগুন দিলাম। এখন আমি কড়াই ভাজি মাছ ভাজা নিবে নিগে। মাছ ভাজা নিবে নিগে মাছের মধ্যে মশলা দিয়ে দিই। শুকনা মাছের ফাঁকি, হলুদ, লবণ, এই 3টা দিয়ে আজকে আমি মাছ ভাজা নেব। গরম হয়েছে, আমি সর্ষের তেল দিয়ে দেব। মাছের মধ্যে মশলা দিছি, এখন মাছগুলো ভালো করে মাখে নেব। মাছের মধ্যে মশলা মাখা শেষ, এখন আমি তেলও গরম হয়েছে, মাছ ভাজা নেব। মাছ ভাজা হচ্ছে, মাছ নামিয়ে নেব। এখন তরকারি সম্বাদ দেব। পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কেটে দিলাম, শুকনা মাছের ফাঁকি, হলুদের ফাঁকি, লবণ। আমি মশলাগুলো কষে নেব। পানি দিয়ে মশলাগুলো কষে নেব। মশলা কষানি হয়ে গেছে, এখন আমি ফুলকপি আলু বাগুন কুইড়ে ধুয়ে রাখছিলাম, এখন দিয়ে দিই। আজকে খাইতে অনেক সুন্দর লাগবে। ফুলকপি খাইতে অনেক ভালো লাগে আমার কাছে, আমার পছন্দ। মাংস দিয়ে রান্নে অনেক স্বাদ লাগে। তো এখন আমি ফুলকপিটা কষা নেব। মশলা কষানি দিছি, এখন ফুলকপি কষা নেব। তরকারি কষানো হয়ে গেছে,
এখন আমি ঝোলে রান্ধব, একদম পানি নাই, এবারে ভাজা ভাজা হয়েছে, অল্প পানি দিন। তরকারি বলে উঠলে মাছ দিয়ে দিন। তরকারির বলে উঠছে, কি সুন্দর ফুটে ফুটে উঠছে দেখো তরকারি। এখন আমি মাছ দিয়ে দিব। প্রিয় দর্শক, আপনার ভাবি অনেক সুন্দর করে আজকে রান্না করতেছে, বাড়া মাছ দিয়ে, ফুলকপি দিয়ে, নতুন আলু দিয়ে, তারপরে হচ্ছে হলো আপনার ফুলকপি দিয়ে, আবার বেগুনও দিছে দুই একটা কাটে, একটা দিছে না, সেই স্বাদ হবে না আজকে রেসিপিটা। দাঁড়ানো দেখেন, বাটা মাছ সেই স্বাদ হয় খাইতে। বাটা মাছ ভাইজা তরকারি রান্না করলে অনেক স্বাদ লাগে। ডাইকে দেওয়া হন, তরকারি পরে হয়ে গেছে, অল্প টাইম জাল হইলে হয়ে যাবে। দেখি তরকারি হলো না নাই। মাশাআল্লাহ, দেখো কত সুন্দর হয়েছে তরকারির কালারটা। আলহামদুলিল্লাহ, আজকে খাইতে অনেক স্বাদ লাগবো। দেখতে দেখেন যায়, বিশেষ না করেন যদি খাইতে চান তাহলে আঙ্গ বাইতে আগুন। আজকে দারুণ লাগবো, দারুণ। তরকারি হয়েছে, এখন নামে নেই। তো প্রিয় দর্শক, রান্না বান্না শেষ, তো এখন খাই। আপনাকে বলি কিরম স্বাদ দিছে, হাত দিয়ে নেই প্রথমে। বিসমিল্লাহ। দেখি আজকে রান্না হয়েছিল আপনার ফুলকপি, আলু, বেগুন আর মাছ। এই যে ফুলকপি, বিসমিল্লাহ। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ। খাওয়া একদম অনেক মজা হবে, সেই স্বাদ। আপনার যে বস্তুটা আসলে ভালো স্বাদ লাগে, একবার মুখে দিলেই মানে রেজালাই করে। মানুষের জীব আল্লাহ কত ই করে বানাইছে, কম্পিউটারের আগে কাজ করে। সেই স্বাদ। মাছ খাই দেখি, মাছ অনেক মজা। এই যে নতুন আলু, নতুন আলু দেখি, দারুণ হয়েছে। মাছের পিঠে থেকে একটু খাই দেখি, এই যে আলহামদুলিল্লাহ, মাছ অনেক সুন্দর। শীতকালের আপনার সবজি এমনিতেই স্বাদ লাগে, মাছ দিয়ে রান্না করলে এমনিতেই স্বাদ লাগে, অত প্রশংসা করার দরকার নেই, আসলে স্বাদ আছে। শীতকালে নানান ধরনের সবজি তরকারি পাওয়া যায়, ভালো না। সেই স্বাদ হয়েছে। তো প্রিয় দর্শক, অনেক ভাই বলতেছেন যে একটা মাইক কেনার জন্য,
তো মাইক কিনলে তো আপনার তো ছোট মোটো মাইক কিনে ধরেন যে মানে কম দামি মাইক কিনে আপনার ভিডিও করলে কোয়ালিটি ভালো হইব না। তো আমি ভাবতেছি যেটা নেবো একটু দেরি করে নেবো, কিন্তু একদম ভালোর মধ্যে। অবশ্যই আমরা মাইক নেবো অল্প কদিন পরে। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন, আর সবার জন্য দোয়া রইল। আর চ্যানেলে নতুন আসলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, দোয়া করবেন। আজকে নিয়ে বাই বাই, আসসালামু আলাইকুম।